I believe God wants us to be able to sleep well. আর আমি এটা বিশ্বাস করি যে ঈশ্বর চান আমরা এমনকি ভালোভাবে ঘুমাই রাত্রে। You know, sometimes when we go down to these villages in Tamil Nadu for conferences, আর আপনারা কি জানেন যে যখন আমরা মাঝে মাঝে তামিলনাড়ুর গ্রামের দিকে সবার জন্য যাই, in order not to burden them, my wife and I, we take a room in a hotel. আর যাতে আমরা তাদের কাছে বোঝা স্বরূপ না হয় সেই জন্য আমি এবং আমার স্ত্রী হোটেলে ঘর ভাড়া নিতাম over there and stay there. এবং সেখানে রাত থাকতাম। And I'll tell you something I've discovered through many years of staying in these hotel rooms. আর আমি আপনাদের বলবো যে এই এত বছর ধরে হোটেলে থাকার যে অভিজ্ঞতার সম্মুখীন আমি হয়েছি, আমি আপনাদের বলবো সেই হোটেলের বিষয়ে। These hotel rooms are infested by demons. এই সমস্ত হোটেলের ঘরগুলো মন্দ আত্মায় ভরে আছে। Because all types of evil are done in these hotel rooms. কারণ সমস্ত রকমের মন্দ কাজকর্ম এই সমস্ত হোটেলের ঘরগুলোতে করা হয়েছে। I don't know what all evil, but আমি জানি না সেই সমস্ত মন্দ কাজগুলো কি। I can sense when I go to these rooms কিন্তু যখন আমি সেই সমস্ত ঘরগুলোতে থাকি তখন আমি সেগুলো অনুভব করতে পারি that there is an evil influence. The number of people who stayed in this room, I don't know what all they did. আর এই ঘরে আগে যারা থেকেছিল তারা যে সমস্ত মন্দ কাজকর্ম করেছে তার প্রভাব এখনো আছে। আমি জানি না তারা কি মন্দ কাজ করেছে, but there's evil here. কিন্তু সেই সমস্ত মন্দতাগুলো যে সেখানে সেই ঘরে আছে সেটা আমি বুঝতে পারতাম। And if I forget to resist the devil and cleanse that room before going to sleep, then আর আমি যদি ভুলে যাই সেই ঘরটাকে পরিষ্কার করতে এবং সূচি করতে এবং শয়তানকে প্রতিরোধ করতে, I sense it when I'm asleep. তাহলে যখন আমি ঘুমাই তখন আমি সেগুলোকে অনুভব করতে পারি। Then I got to wake up and rebuke the devil and তাহলে আমাকে আবার উঠতে হবে এবং শয়তানকে প্রতিরোধ করতে হবে, শয়তানকে ধমক দিতে হবে, cleanse the room, and then my sleep is peaceful. ঘরকে সূচি করতে হবে এবং তারপর আমি শান্তির সাথে ঘুমাতে পারবো। This happens so many times. আর এটা অনেকবার হয়েছে আমার সাথে, numerous times. অনেকবার। I don't believe I'm supposed to have a disturbed sleep. আর আমি এটা বিশ্বাসই করি না যে আমার একটা আমি এমন ভাবে ঘুমাই যেখানে আমার ঠিক মতো ঘুম হয় না। No, একদমই না। God doesn't give his children disturbed sleep. ঈশ্বর তার সন্তানদের খারাপ ঘুম দেন না। That's the devil. এটা শয়তান যে খারাপ ভাবে ঘুমাতে দেয়। Now, if you think God gives that to you, then you'll have it. আর এখন যদি আপনি এটা মনে করেন যে ঈশ্বর আপনাকে এরকমটা দেন, তাহলে আপনার এটা এরকমই থাকবে। I don't believe God gives. Do I go and disturb my children when they're sleeping every 2 hours or so? আর আমরা কি কখনো আমাদের সন্তানদের বিরক্ত করি তারা ঘুমাচ্ছে বলে? I'm a bad father compared to God. যদি প্রত্যেক 2 ঘন্টা পর পর আমি আমার সন্তানদের বিরক্ত করি ঘুমানোর সময়, তাহলে আমি ঈশ্বরের তুলনায় অনেক খারাপ বাবা। I'm just giving you an example. আমি শুধু আপনাদের একটা উদাহরণ দিচ্ছি। God is a good God. আর ঈশ্বর হলেন একজন উত্তম ঈশ্বর। Let's believe that. আসুন আমরা এটা বিশ্বাস করি। He's on our side against the devil. আর শয়তানের বিরুদ্ধে ঈশ্বর সব সময় আমাদের পক্ষে রয়েছেন। There's absolutely nothing evil he desires for his children. আর তিনি তার সন্তানদের জন্য কখনো কোনো রকম কোনো মন্দতা চান না। Everything good. সবকিছু ভালো চান। We must believe that. আর আমাদের এটা বিশ্বাস করতে হবে। And like these men, persistently they prayed. আর এই সমস্ত ঈশ্বরের লোক যারা অধ্যাবসায়ের সাথে দীর্ঘ সহিষ্ণুতার সাথে প্রার্থনা করেছিল। Take another example, another great man of God. আর অন্য আরেকটা উদাহরণ নিন যে একজন মহান ঈশ্বরের লোক ছিল। In the Bible was Samuel. You know how আর বাইবেলের মধ্যে আমরা তাকে দেখতে পাই, তার নাম শমুয়েল। he was born? আপনারা কি জানেন তার জন্ম কিভাবে হয়েছিল? Because his mother never stopped praying. তার জন্ম হয়েছিল কারণ তার মা কখনো প্রার্থনা করা বন্ধ করেনি। Imagine if Hannah in 1 Samuel chapter 1. আর কল্পনা করুন যদি প্রথম শমুয়েল 1 অধ্যায়ে হান্না, well, she had given up. যদি সে হাল ছেড়ে দিত, প্রার্থনা না করত। Because, well, I've been married to my husband for so long.
সে যদি বলতো যে অনেক বছর হয়ে গেছে আমার স্বামীর সাথে আমার বিয়ে হয়েছে, he's got another wife and he's got children through. আর তার অন্য আরেক স্ত্রী আছে, তার মাধ্যমে তার অনেক সন্তান হয়েছে। And it says in 1 Samuel 1:6, আর প্রথম শমূয়েল তার 1:6 এটা বলা হচ্ছে the other wife, this man Elkanah had 2 wives. যে অন্য যে স্ত্রী ছিল এলকানা, তার সেই তার দুটো স্ত্রী ছিল, And the other wife had children. আর সেই তার যে অন্য স্ত্রী ছিল তার সন্তান ছিল, Had sons and daughters. আর তার পুত্র এবং কন্যা ছিল। You read in verse 4. আমরা 4 পদে এটা পড়ি। And she used to irritate this other wife আর সেই স্ত্রী এই স্ত্রীকে বিরক্ত করত, because, hey, you don't have any children. You তাকে বলতো যে তোমার কোনো সন্তান don't নেই, have any children. আর তাকে বারবার এটা বলে বিরক্ত করতো যে তোমার তো কোনো সন্তান নেই। You know how people try to look down on you because you don't have what they have. আর আপনারা জানেন কিভাবে মানুষ আপনাদের দিকে নিচু চোখে তাকায়, যার কারণ আপনার কাছে সেটা নেই যেটা তাদের কাছে আছে। Yeah, that's a sad thing. I hope you never do that to anybody. আর এটা দুঃখের বিষয়, আমি আশা করি আপনি কখনো এটা কারোর সাথে করেন না। Look down on somebody because you have something he doesn't have. আপনি কারোর দিকে নিচু চোখে তাকান, কাউকে নিচু করেন কারণ আপনার কাছে যেটা আছে সেটা তার কাছে নেই। Dear me, that's you got something of the devil in you if you're like that. যদি আপনি এরকম হন তাহলে আপনার মধ্যে শয়তানের কিছু গুণ রয়েছে। So this other woman, she had something of the devil. Peninnah, that was her name. আর এই যে স্ত্রী ছিল তার মধ্যে শয়তানের কিছু গুণ ছিল, আর তার নাম ছিল পনিন্না। She used to harass Hannah like anything. আর সে সবসময় হান্নাকে বিরক্ত করত, Look down on her, make fun of her. আর তার মজা ওড়াতো এবং তার দিকে তাকে নিচু করত, ছোট করত, Because she had something which Hannah didn't have. কারণ তার কাছে এমন কিছু ছিল যেটা হান্নার কাছে It's ছিল very না। easy. I'll tell you this. Don't think that you don't have it. আর এটা অনেক সহজ, ভাববেন না যে এটা আপনার কাছে নেই। It's quite possible that you look down on somebody who doesn't have some area where you have something which they don't have. আর এটা খুব সহজ যে আপনিও এরকম হতে পারেন যেখানে আপনি অন্য কাউকে নিচু করতে পারেন, ছোট করতে পারেন কোনো বিশেষ ক্ষেত্রে যেটা হয়তো আপনার আছে কিন্তু তার নেই। And you can look down on them, then you're in the category of Peninnah. এবং আপনি তার দিকে নিচু চোখে তাকাতে পারেন এবং আপনিও সেই পনিন্নার মতো হয়ে যাবেন, And God hates you. এবং ঈশ্বর আপনাকে ঘৃণা করবেন, Sure. নিশ্চিতভাবে করবেন। And this poor Hannah was derided and mocked. আর অন্যদিকে যে অসহায় হান্না ছিল তাকে উপহাস করা হতো, তাকে নিয়ে মজা ওড়ানো হতো। Who were Peninnah's sons and daughters? I don't even know their names. আর পনিন্নার পুত্র কন্যারা কারা ছিল আমরা এমনকি তার নাম পর্যন্ত জানি না, But I know who Hannah's son was. কিন্তু আমি জানি হান্নার সন্তান কে ছিল, Samuel. শমূয়েল। I tell you, you may be despised by others and rejected. আমি আপনাদের বলছি, হতে পারে আপনাকে সবাই অবজ্ঞা করছে এবং আপনি সবার দ্বারা প্রত্যাখ্যিত হয়েছেন, But if you seek God like Hannah and say, Lord, কিন্তু আপনি যদি হান্নার মতো ঈশ্বরের অন্বেষণ করেন এবং বলেন, প্রভু give me one son. আমাকে একটা সন্তান দাও, I'll bring him up for you, she said. আর আমি তাকে তোমার জন্য লালন পালন করবো, আমি তাকে তোমার জন্য উৎসর্গ করব, সে বলেছিল। And she prayed and prayed every year. She আর সে প্রত্যেক বছরের পর বছর প্রার্থনা করতে would থাকতো, go to the temple at the feast time and pray, oh God, please remember me. Remember. I don't know how many years she went. আর সে মন্দিরে যেত এবং প্রার্থনা করতো বারবার, আমাকে স্মরণ করো, আমাকে স্মরণ করো। আমি জানি না কতবার সে গেছিল, But one day God heard her prayer. কিন্তু একদিন ঈশ্বর তার প্রার্থনা শুনলেন। And we read in verse 20, এবং আমরা 20 পদে পড়ি, the Lord remembered Hannah, ঈশ্বর হান্নাকে স্মরণ করলেন and Hannah conceived. এবং হান্না গর্ভবতী হলেন। 1 Samuel 1:20 gave birth to a son. আর তারপরে বলা হচ্ছে যে তিনি শমূয়েলের জন্ম দিলেন, একজন সন্তানের জন্ম দিলেন, And she kept her promise এবং তিনি তার প্রতিজ্ঞাকে রাখলেন and gave that boy back to the Lord. এবং সেই সন্তানকে প্রভুর কাছে ফিরিয়ে দিলেন। And he grew up to be one of the greatest prophets of Israel who turned the course of Israel's history.
এবং সে এমন একজন হয়ে উঠলো ইসরায়েলের ইতিহাসে, এমন একজন মহান ভাববাদী হয়ে উঠলো যে ইসরায়েলের ইতিহাসকেই বদলে দিল। It came through a woman's prayer. আর এটা সম্ভব হয়েছিল শুধুমাত্র একজন নারীর প্রার্থনার মধ্য দিয়ে। This was the prophet who anointed David. আর এটাই সেই ভাববাদী ছিল যে দাউদকে অভিষেক করেছিল।